কখনো কি গরুর দুধ দিয়ে গরুর মাংস রান্না খেয়েছেন? আজকে কিন্তু ঈদ স্পেশাল এই রেসিপিটি আমি শেয়ার করব, যেটা আমি সেহরিতে রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারুচিনি, তারপরে তেজপাতা। এর ভিতরে দিয়ে দিব এখন 10-12টা মতো কাঁচামরিচ। এটা চাইলে বেটেও নিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি আর আস্ত করেই দিলাম, বেটে দিলাম না। যাই হোক, এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়েই হবে। এরপরে 2 কাপ আমি গরুর দুধ দিয়ে দিয়েছি, একেবারে নর্মাল গরুর দুধ। তারপরে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2 চা চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিলাম। পরে খুব ভালো মতো মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এটা যতক্ষণ রেস্টে রাখা যায় ততই কিন্তু খেতে মজার হয়। তো একটা ইলিশ মাছ বের করে রেখেছিলাম, এখন এটা আমি আঁশ ছুঁড়িয়ে মাছটা একটু বরফ থাকা অবস্থায় কিন্তু কেটে নিলে ভালো হয়, কাটা ভালো হয় আর কি। তো যাই হোক, আঁশ ছুঁড়িয়ে এখন খুব ভালো মতো কিন্তু আমি ধুয়ে নিলাম। সময় পাচ্ছি, দেখা যাচ্ছে ঈদের প্রস্তুতি নিয়ে রাখছি আর কি। একবারে যেহেতু সব কিছু আয়োজন করা যায় না, যাই হোক এই জন্য যখনই সময় পাচ্ছি তখনই কিন্তু একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি। যেহেতু 2টা বাচ্চা আছে, একা সংসার সামলাতে হয়। যাই হোক, সব কিছু নিয়ে একা একা একবারে সম্ভব হয় না। তো এই তো আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। মাছ মাংস কাটার পরে কিন্তু আমি সিঙ্কটা সবসময় এভাবে পরিষ্কার করে রাখি। যাই হোক, মাংসটা আমি রেস্টে রাখার পরে কিন্তু কষাতে বসিয়ে দিয়েছিলাম। যখনই একেবারে কষে গেছে, সিদ্ধ হয়ে আসছে আর কি, তখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই দিতে হবে। এটা যতটা সিদ্ধ হবে ততই কিন্তু খেতে মজার হবে। যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বেরেস্তা করে নিচ্ছি। এই মাংসে কিন্তু একটু বেরেস্তাও দরকার হবে, আর আমি পোলাও রান্না করব, এজন্য একটু বেরেস্তা দরকার তো হবেই। যাই হোক, বেরেস্তাটা একটু সময় ধরে করলে কিন্তু বেশি সুন্দর হয়, কালারটাও বেশ সুন্দর আসে। আর জালটা একটু নিভাতে দেরি হয়ে গিয়েছিল, তাই দেখুন কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। যাই হোক, এরপরে রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু বেরেস্তা উপরে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এই মাংসটা যে কতটা মজার হয়, না রান্না করলে কিন্তু বুঝতেই পারবেন না। যাই হোক, এখন আমি পোলাও রান্না করে নিব। এর ভিতরে আমি কয়েকটা কিশমিশ, বাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে তেজপাতা আর দারুচিনি দিয়ে আর এলাচ দিয়ে খুব ভালো মতো কিন্তু একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আগে থেকে পানি ঝরে যাওয়া চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মোট 5 পট চাল আছে। যাই হোক, খুব ভালো মতো কিন্তু এটা ভেজে নিতে হবে। আর পোলাও কিন্তু যতটা ভালো ভাজা হয় ততটাই কিন্তু ঝরঝরা হয়। যাই হোক, একটু টাইম নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু ভেজে তারপরে 10 পট গরম পানি দিয়েছি। তারপরে কাঁচা মরিচ আর লবণ দিয়ে প্রায় 10 মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম। এখন দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটু ঘি দিয়ে বেরেস্তা উপরে ছিটিয়ে এভাবে 5 মিনিট পর্যন্ত চুলার উপরে রেখে দিব, মানে চুলাটা বন্ধ অবস্থায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। এভাবে রাখলে কিন্তু পোলাও অবশ্যই ঝরঝরা হবে। যাই হোক, এখন আমি অল্প কিছু যেটুকু প্রস্তুতি করেছি আর কি, আস্তে ধীরে করে নিচ্ছি। একটু শব্দ হলেই আমার বাচ্চারা আবার উঠে পড়বে। যাই হোক, আস্তে ধীরে সব কাজ কমপ্লিট করে কিন্তু এখন আমি আর রাইসার বাবা খাওয়া দাওয়া করে নিব, মানে সেহরি করে নিব। এটা কিন্তু আমি সেহরিতে রান্না করেছিলাম। যাই হোক, পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়। এভাবে রান্না করলে কিন্তু অনেক ঝরঝরা। মাংসটাও তো দুর্দান্ত হয়েছিল, আর এটা এতটা পরিমাণ মজার হয়, একটু হাত দিলেই কিন্তু গলে যায়। যাই হোক, এভাবে রান্না করে কিন্তু ঈদের দিন মেহমান আপ্যায়ন করতে পারবেন, মেহমানরা চমকে যাবে। যাই হোক, এভাবে আমি আজকে রান্না করে সেহরিটা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।